সময় না হাতে পায়ে প্রচণ্ড ব্যথা করে, তো আমাকে তো এখানে কেউ মালিশ করে দেওয়ার মতো নেই, মানে আমার তো আর কেউ নেই এখানে। আর দেখো খুবই ঠান্ডাও করছিল, তাই জন্য ভাবলাম যে সর্ষের তেল দিয়ে হাত পাগুলো নিজেই একটু মালিশ করে নিই, তাতে ব্যথাটাও একটু কমবে আর মনে করো গরমও লাগবে। এখানে কি বলো তো, একদম পৌষ মাসের ঠান্ডার মতো পড়ে গেছে। তাই বসে বসে আমি বিছানার মধ্যে নিজের পাগুলো নিজেই একটু ডলে নিচ্ছি তেল দিয়ে, আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। সো এখন আমি একটু তেল লাগিয়ে তারপরে শুয়ে পড়বো, কেননা শরীরটা খুব একটা ভালো নেই, মানে কিছুদিন ধরে ভালো নেই করেই যাচ্ছে। জানি না কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না। যাই হোক, চলো তাহলে একটু ভালো করে ম্যাসেজ করে নিই। তো বন্ধুরা, তেল হাতে পায়ে লাগিয়ে তো আমি শুয়ে গেছিলাম। তো শুয়ে যাওয়ার পরে খুব একটা ঘুম আসেনি, মানে এদিক ওদিক করে টাইম পাস করছিলাম। আর খুব বৃষ্টি জানো, বাইরে না মানে কেউ আসছেও না কিছুও না। তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কী হারে বৃষ্টি ছপ করে পড়ছে। মানে পুরো দিন বৃষ্টি হচ্ছে। আর এই সময় না একা একা ভালো লাগে না ঘরের মধ্যে। আর কি বলো তো, এখন আর বাইরে কেউ বসতেও আসছে না, নাহলে বারান্দাটায় আমাদের এখানে একটু বসে গল্প করে তো টাইম পাস হয়। মানে খুবই বিরক্ত লাগছে। আর জানো তো, চাপাতিও শেষ হয়ে গেছে, একটু চা খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, দেখি নাস্তা টাস্তা কিছু একটা খেতে হবে। আর মোবাইলে চার্জও শেষ হয়ে গেছে, এখন চার্জে দিয়ে দিব। কারণ আজকে সারাদিন বৃষ্টি, দেখা গেলো লাইট চলে গেছে, তারপরে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো চলো আবার দেখা হচ্ছে, দেখি। সো বন্ধুরা দেখো, আমি মাথা টাথা চিরুনি করে নিলাম, আর মোবাইলটা একটু চার্জ হয়ে গেল। ততক্ষণে আমি দেখো এখানে লাল চা বানিয়ে নিলাম। আর চায়ের মধ্যে না একটু লবণ মানে চিনি কম হয়েছিল, তাই জন্য আবার একটু চিনি মিক্স করে নিলাম। আর এখানে দেখো মুড়ি নিয়ে নিলাম। আর দুপুরে পকোড়ি বানিয়েছিলাম, তো সেখান থেকে অল্প পেঁয়াজ রসুন রেখে দিয়েছিলাম, তো এটাই এখন অল্প ভেজে নিলাম। আর চানাচুরগুলোতে না একদমই বাদাম নেই, তাই জন্য 4-5টা বাদামও ভেজে নিলাম। খুব একটা বেশি খাবো না বাদাম, কারণ বাদাম খুব একটা বেশি খাওয়া ভালো না, তাই জন্য বেশি খাবো না। এই হলো আজকে আমার বিকেলের টিফিন। আমি এত ভারী টিফিন করি না, হালকা বিস্কুটি খাই, তো আজকে আবার ইচ্ছা হলো, তো তাই জন্যই ভাবলাম। আর চানাচুরের মধ্যে কি বলো তো, বাদাম না থাকলে একদম ভালো লাগে না খেতে। আজকে ইচ্ছাও হলো, আর তার মধ্যে কি বলো তো, শরীরটা একটু কমজোরি লাগছে, তো ভাবলাম না একটু ভারী খাওয়া দরকার। আর এসব খাওয়া যদিও ভালো না, তবু মানে বৃষ্টির দিন এসব খেতে একটু ভালো লাগে। মন চাইলে আর কী করবো বলো। চলো একটু লবণ দিয়ে নিই, দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চলো তাহলে খাওয়া যাক। আমার মুড়িটা মাখা হয়ে গেল। চলো, কে কে আসবে খেতে, চলে আসো। তোমাদেরকে তখন বললাম না যে চাপাতি শেষ হয়ে গেছিলো, তো পাশের একটা ভাবিকে বললাম যে ও দোকানে যাচ্ছিলো, তো আমার জন্য চাপাতি নিয়ে এসে দাও। তারপরে এক প্যাকেট চাপাতি নিয়ে আসলাম, তারপরেই চা বানালাম, না হলে আর আজকে চা খাওয়া হতো না। তো যাই হোক, আমি একটু মানে খেয়ে নিচ্ছি, আর বাইরে সবাই গল্প করছে, তো তাই জন্যে তাকাচ্ছিলাম। আর পেছনে দেখো বন্ধুরা, কত জামা কাপড় মেলে রাখছি, অনেক জামা কাপড় হয়ে গেছে, শুকাচ্ছেই না, এত বৃষ্টি এত ঠান্ডা। মানে ঠান্ডার ব্যাপারটা বুঝতেই পারছো, আমি কত মোটা চাদর গায়ে দিয়ে আছি। আর বৃষ্টিটা তো বিকালে তোমাদেরকে দেখালামই। আর চাও অনেকটা নিয়ে নিয়েছি, কয়েকদিন ধরেই চা খাবো করছি, চাপাতি শেষ হয়ে গেছিলো। তো বরবাবু মনে করো দোকানে যাচ্ছে না, আর চাপাতিটাও আনা হচ্ছে না। তো আমাদের তো একবারই বাজার হয়, তো যাই হোক ভুলে গেছিলো, আর আনাই হচ্ছিল না, তাই আমি ওকে দিয়ে চাটা খেয়ে দেখলাম ভালোই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টার উপরে বেজে গেছে। আর এখানে 7টার দিকেই অন্ধকার হয়, 7টা সাড়ে 7টায়। তো যাই হোক, তারপরে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর হলো আজকে আর ঘরটা ঝাড় দিলাম না, ইচ্ছে হচ্ছিল না, তার মধ্যে জলে চিপচিপ করছে, বিরক্ত। তো যাই হোক, বিছানাটা একটু পরিষ্কার করে হাত মুখ ধুয়ে সন্ধ্যাটা দিয়ে দিব। তো চলো সন্ধ্যাটা দেওয়া হোক। আজকে গুরু পূর্ণিমা, আর তুমি আমার হলো শ্রেষ্ঠ গুরু, তাই জন্য তোমাকে একটা লম্বা প্রণাম। বাপরে, আরে বাপরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো, আজকে গুরু পূর্ণিমা বলে বড়বাবুকে একটা গোলাপ দিলাম, আর হলো প্রণাম করে নিলাম, কারণ বর্তমান বড়বাবু আমার সবথেকে বড় গুরু। কারণ এখন আমি দীক্ষা শিক্ষা কিছুই নেইনি, তাই জন্য বড়বাবু আমার সবথেকে বড় গুরু। চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি।
তারপরে দেখো অনেক দিন ধরে 3টা নারকেল পড়েছিল, তো বরবাবু অনেক দিন ধরে বলছিল ছুলবে ছুলবে করে, বের করাই হচ্ছিল না। তো ও বসে গেছে হাত মুখ ধুয়ে গামছা পরে নারকেল ছুলতে। আর কি বলো তো, ছোবাগুলা দিয়ে কিন্তু ভালো কাজ হয় জানো। সো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে নারকেল ছুলছিল, তো কালকে কিন্তু আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ ছিল তাই জন্যে। আর দেখো আজকে সকালে আমি সেটা পরিষ্কার করছি, মানে বরবাবু উপরে উপরে করে দিয়েছিল পরিষ্কার, আর আমি এখন ভালো করে ঝাড় ফাড় দিয়ে দিচ্ছি। আর আমি কাপড়টাও ছেড়ে নিয়েছি। আর কি বলো তো, বাসন টাসনগুলো ধুয়ে রেখেছিলাম, কোটা বাটিগুলা। আর শরীরটা ভীষণ খারাপ ছিল, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, তাই জন্য আজকে অনেক লেটে ওঠা হয়েছে। তো দেখো এখানে মানে স্নান আধা হয়ে গেছে আধা হয়নি এরকম ব্যাপার। তো দেখো আমি এখানে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডিম সর্ষা দিয়ে করব বরবাবুর জন্য। আমি কিন্তু খাবো না, কারণ আমার পেটটা খুব একটা ভালো নেই, গ্যাস হয়ে গেছে, আর সর্ষা দিয়ে আর ডিম তো একদমই খাবো না। তো যাই হোক, আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে একটাই তরকারি আজকে করব, আলু সিদ্ধ আর সর্ষে দিয়ে ডিম ভাপা, মানে এরকম টাইপের। তো আমি শুধু আলু সিদ্ধ দিয়েই খাবো। আর বড়বাবু বাজার যাবে, দেখা যাক বাজার থেকে যদি মানে কোনো কিছু নিয়ে আসে মাছ টাছ, তাহলে একটা মাছ টাছ ভেজে খেয়ে নেব, বা না হলে আলু সিদ্ধ দিয়েই খাবো। তো যাই হোক, তারপরে দেখো রান্না করতে করতে আমি ঘর দুয়ারটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে অনেকটাই লেট হয়েছে উঠতে জানো। তারপরে ওই ঘরটা মুছে টুছে ভাবলাম যে ততক্ষণে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, কারণ আজকে তো বাজার মানে আসবে, তো সব কিছু একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিলে কি হবে বলো দেখি, বাজারটা আসলে সাথে সাথে ঢুকিয়ে নিতে পারবো। আর ঘর মোছার আগে পরিষ্কার করলে কিন্তু বেশি ভালো হয়, তাহলে আর মনে করো নোংরাগুলো পড়বে না। তো যাই হোক, আমার সব মোছামুছি হয়ে যাচ্ছে, তারপরে এই ঘরটা আমি মুছে নিব, আর ততক্ষণে মনে করো রান্নাটাও হয়ে যাবে। কি বলো তো, শরীর যেদিন ভালো না থাকে না, সেদিন কাজের কোনো মানে মানে ঠিক থাকে না জানো। আর তোমাদেরকে যে কীরকম কী ব্লগ দিব সেটাও বুঝতে পারছি না, তাই জন্য যেরকম মানে দিতে পারছি সেরকমই মানিয়ে নাও। যাই হোক, এই যে দেখো ডিম সর্ষে বানিয়ে নিচ্ছি। আর ব্লগটা এখানেই শেষ করব। সবাই বলো ব্লগটা কেমন লেগেছে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে খুব খুব ভালো থেকো। আর দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু